জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, শহীদ পরিবাররা ঠিক মতো সেখান থেকে সেবা পাচ্ছেন না বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছেন। আজকে আমার সম্মানিত পিতা, মাদ্রাসা শিক্ষক, আমার বাবা এখানে উপস্থিত আছেন। কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারো সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের দিনটি আমার জন্য একটি অন্যতম আনন্দের দিন। আজকে আমার সম্মানিত পিতা, মাদ্রাসা শিক্ষক, আমার বাবা এখানে উপস্থিত আছেন। ওনার সামনে দাঁড়িয়েই আমি আমার তারকা চিহ্নিত কোশ্চান 94 সংসদে উপস্থাপন করছি। মাননীয় সদস্য, কার্যপ্রণালী বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারো সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। এনিওয়ে, আই রেসপেক্ট ইউর সেন্টিমেন্টস। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটা অধিদপ্তর হয়েছে ঠিকই, কিন্তু সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা শহীদ আছে, শহীদ পরিবাররা ঠিক মতো সেখান থেকে সেবা পাচ্ছেন না বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছেন। এমনকি সেখানে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করারও বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে। যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে আমরা এই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা এবং সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জুলাই অধিদপ্তর অনেক ক্ষেত্রে বলে তাদেরকে বাজেট প্রদান করা হয় না, অনেক ক্ষেত্রে তাদের কাছে গেলেই বলে তাদের কাছে বাজেট নেই। জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য যে বাজেট সরকার দিয়েছে সেটা দেওয়ার মতো এই বাজেটগুলো নিয়মিত দেওয়া হবে কিনা, কি পরিমাণ বাজেট দেওয়া হবে, এবং সেই জায়গায় যে হয়রানির কথা আমরা শুনতে পাচ্ছি, জানতেছি, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার মাত্র 2 মাসও এখনো হয়নি। এর মধ্যে আমি যে কদিন দায়িত্বরত আছি, আমার কাছে যারাই গিয়েছেন জুলাই যোদ্ধাদের, তাদের আমি যথাযথ সম্মান দেবার চেষ্টা করেছি। আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা এই অধিদপ্তর যথাযথ কাজ করবে এবং তার জন্যে যা যা করা দরকার তা করা হবে বলে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সম্মানিত সংসদ সদস্যকে আশ্বস্ত করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।